মধ্যবিত্ত পরিবারের সন্তানকে আপনি গরুর গোস্ত দিবেন, তাও খাবে। ডাল ভাত দিবেন, তাও খাবে। কালায় রুটি দিবেন, তাও খাবে। পরোটা দিবেন, তাও খাবে। জাস্ট ভর্তা নাই, ডাল দিবেন, ভাত দিবেন, তাও খাবে। ওকে আপনি যেমনে রাখবেন তাতেই সে খুশি থাকবে। উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমাদের অনেকের জীবনে অভাব, না পাওয়ার কষ্ট, যন্ত্রণা, অনেক স্যাডনেস, মানসিক দুশ্চিন্তা। বলেন তো সবাই একবার জোরে সোরে, আছে না নাই? এই কোরআন যদি কেউ বোঝে, কেউ জানে, কেউ মানে, কেউ পড়ে, তার কি আর কোনো কষ্ট থাকতে পারে? আসতে হয়ে গেল যে সবাই বলেন, থাকতে পারে? এই কোরআনে সমস্ত কষ্টের সলিউশন দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার আব্বাজান বা আমি অনেকে বসে আছেন, আপনাদের পায়ে আমার হাত আমি রাখলাম। আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই, আব্বাজান, আপনি যদি আপনার ছেলের চরিত্রকে ঠিক করতে চান, রাইট টাইমে, সঠিক বয়সে, অল্প বয়সে নিজের ছেলেকে ভালো দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায়, যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান, বিয়ে দিয়ে দেন আপনার ছেলেকে। হ্যাঁ, মুরব্বীরা একটা অবজেকশন দিবে যে হুজুর, আমার ছেলে তো এখনো কামাই করা শেখে নাই, ইনকাম করতেই পারে না আমার ছেলে। আপনি বলবেন, বাপ তুই বিয়ে কর, তোর বইয়ের জন্য 1 বছর, 1.5 বছর, 2 বছর যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই বিয়ে করে হালালে আয়। তুই হারাম করবি আর আমি কেমন ধরা খাবো, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। ঠিক আছে কিনা বলেন? আর মায়েদেরকে বলবো, ওদিকে অনেক বোনরা, এদিকে বোনরা আছেন, বিয়ের সময় টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে টাকা পাইলে মুরব্বী না যুবক, মাথায় চুল আছে কিনা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তারা কয় টাকা আছে যেখানে, আমিও আছি সেখানে। প্রিয় বোন, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, বাট ওয়াল্লাহি কোরআন আমার সামনে আছে, আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে বলছি, চরিত্র নাই যেখানে, বিবাহের জীবনে সুখ নাই সেখানে। অনেক মেয়েদের দেখবেন চরিত্রবান, দাড়িওয়ালা, দিনদার ছেলে পছন্দ না, গাঞ্জাখোর দেখলেই এরা পছন্দ করে। এরা তখন বিয়ের পরে বাস খায়। কেমনে বাস খায় দেখেন, কথার পয়েন্ট বুঝবেন তাহলে তাফসীরের কথাগুলো আমি ভালো করে হাইলাইট করতে পারবো। যেই যুবক নিজের জীবনের মূল্যই বোঝে না, গাঞ্জা খেয়ে নষ্ট করে, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? প্রিয় বোন, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. যদি আপনি বিয়ে করে সফল হতে চান, চরিত্রকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। চরিত্রকে যে সবচেয়ে গুরুত্ব দিবে, তার বিবাহের জীবনকে সুখী করবে একজন, তিনি কে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। তাফসীরের আয়াত পেশ করছি। আয়াতটা হচ্ছে, আমার সঙ্গে সবাইকে পড়তে হবে। فإن مع العسر يسرا إن مع العسر। আচ্ছা, আমি আবার পড়ছি, আপনার জাস্ট শেষের শব্দটা বলবেন। فإن مع العسر, আর একটু জোরে, فإن مع العسر إن مع العسر। ট্রান্সলেশন কি, তরজমা হচ্ছে, indeed with every hardship there is ease। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি রেখেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই আয়াত জাস্ট আমরা অর্থ জানি, বাট এইটার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না। আমি যে ব্যাখ্যাগুলো এখন পেশ করছি, মুরব্বীরা, আব্বাজান আপনারা আমার চোখে চোখ রাখেন, আব্বাজান যারা আছেন, আর যুবকরা আমার কথা এমনি বুঝবে, কারণ এরা আমাকে অনেক আগে থেকে মনে হয় চেনে। আশা রাখছি তোমরা হালকা মনোযোগ দিলে আমার কথা বুঝে আসবে। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমি কিন্তু আই ব্রট আপ ইন রাজশাহী। ইট হ্যাজ বিন আ লং টাইম যে আমি রাজশাহীতে ছিলাম, থাকতে হয়। রাজশাহীর সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো। আর রাজশাহীতে যতগুলো জেলা আছে, মিডিয়ার সামনে মিথ্যা বলার কোনো চান্স নাই।
রাজশাহীতে যত জেলা আছে, আমার সবচাইতে ফেভারিট, সবচেয়ে পছন্দের জেলার নামই হচ্ছে চাপাই জেলা। এখানে আসলে ওয়াজ করে যে কি শান্তি লাগে আপনি বিশ্বাস করবেন না। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বীর গর্জন শুনলে মনে হয় বীর পুরুষগুলো আমার সামনে বসে আছে এরা। এই আয়াতের মোট 4টা ব্যাখ্যা দিব, বলেন সবাই কয়টা? চিৎকার করব না, ঠান্ডা মাথায় বলছি। আর একবার প্রশ্ন করছি, এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা দিব? 4টা। তাকান আয়াতটা বোঝেন। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই ওদিকে তাকাও না, এদিকে তাকাও। আশ্চর্য কথা, ওইদিকে কিছু না, এদিকে তাকাও। এখানে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন আল উসর, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, হতাশা দিয়ে, কিন্তু আয়াতের শেষ শব্দ হচ্ছে স্বস্তি দিয়ে। কিন্তু আপনি যদি অ্যারাবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী দেখেন, আরবি যেই ব্যাকরণগত দিক আছে, সেই দিক থেকে এই বাক্যের শুরু হচ্ছে, মুবতাদা হচ্ছে ইউস, স্বস্তি। বাহ্যিকভাবে শব্দটা শুরু হয়েছে কষ্ট দিয়ে, বাট গ্রামার অনুযায়ী এর শুরুটা হচ্ছে স্বস্তি। এর কারণটা কি? আল্লাহ তাআলা চান যে মানুষ যেন তার জীবনের কষ্টের দিকে না তাকিয়ে স্বস্তির দিকে ফোকাস করে। আচ্ছা, চাপায়ের শিবগঞ্জের ভাইয়েরা আমাকে একটা উত্তর দেন, রানিং যেই মাস চলছে এই মাসটার নাম কি অক্টোবর না নভেম্বর? আজকে কয় তারিখ? বলেন সবাই কয় তারিখ? একটা প্রশ্ন করছি মুরব্বী আব্বাজান, আপনারাও বলবেন, আপনারাও বলবেন, বুঝে বলবেন। এই 16 দিনে আপনি কয়দিন না খেয়েছিলেন একটু বলেন তো দেখি, বলেন। না খেয়েছিলেন কোনোদিনও? আচ্ছা, আপনি এই পুরো মাসে কয়দিন অসুস্থ ছিলেন যদি হিসাব করেন? যদি হিসাব করেন দেখবেন হয়তো 1 দিন বা 2 দিন বা 3 দিন। তার মানে আমাদের জীবনের লম্বা সময় আমরা সুখে থাকি বেশি, আরামে থাকি বেশি, খাওয়া দাওয়া করি বেশি, সুস্থ থাকে বেশি, কিন্তু আমাদের স্বভাবটা হচ্ছে এমন, সব ঠিকঠাক তাকাই না, একটা ভুল হয় ওইটার দিকে তাকাই বলি আল্লাহ তুমি কি আর মানুষ পাইলা না, সব কষ্ট তুমি আমাকেই দিলা। মানে এত যে কিছু আছে তাকায় না, খালি কষ্টের দিকে তাকায়। আচ্ছা আচ্ছা, এই টিস্যুর রংটা কি? কোন কথা কোন, এটা কি? সাদা। আমি যদি এখানে একটা কলমের দাগ দেই কালো করে, তো আমি যদি বলি দেখেন তো কি দেখা যায়? পুরো কাগজ কিন্তু সাদা, কিন্তু সবাই বলবে হুজুর এই যে কালো দাগ এইটা দেখা যায়, কিন্তু পুরো যে সাদা এটা কেউ দেখতে চায় না। জীবনে হাজার সুখ থাকে, কেউ দেখতে চায় না, একটা দুঃখ সাথে মন খারাপ করে বসে থাকে। আল্লাহ বলছেন এই বাক্যের শুরু হচ্ছে ইউস, তোমরা কষ্টের দিকে তাকিও না, স্বস্তির দিকে তাকাও। আল্লাহ তোমাকে কি দিয়েছে তা নিয়ে ভাবো, কি দিয়ে দেন নাই তা নিয়ে ভাববা না। তোমার জীবনকে সুখী করে দিবে একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার কথা হচ্ছে এই আয়াতে আল্লাহ আমাদের ফোকাস রাখতে চায় কষ্টের উপরে না স্বস্তির উপরে। বুঝলে বলতে হবে যে আপনাদেরকে, না আমি পারবো না ওয়াজ করতে, কষ্টের উপরে না স্বস্তির উপরে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা। ইউস শব্দটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট, অর্থাৎ সিঙ্গেলদের কষ্ট হচ্ছে আমার বউ নাই, এটা তারা জানে যে এই কষ্ট আমার জীবনে আছে। যার চাকরি নাই তার কষ্ট হচ্ছে আমার জীবনে চাকরি নাই, এটাই আমার কষ্ট। বাট স্বস্তি আপনি কেমনে পাবেন এইটা আপনার জানা নাই। দেখবেন মাঝে মাঝে রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে সুন্দরী মেয়েরা চোখের সামনে পড়ে না? কিছু যুবক একবার দেখলে আর চোখ নামাইতেই চায় না। তো বললাম কি রে তাকায় আছিস কেন? বলে হুজুর একবার দেখনা হালাল হ্যায়, তো हम देखते हैं और देखते ही रहेंगे क़यामत तक हमारी आँख नहीं हटेगा इससे। আছে না নাই? একবার দেখা হালাল মানে কি রে বাবা? তুমি প্রথম দেখেছো, চোখটা নামাবা আর পড়বা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি ভাবছো একটা মেয়েকে দেখে यार अगर मुझे ये लड़की मिल जाए बीवी के बिना पर तो मुझे जिंदगी में और क्या चाहिए बोलो।
মনে হবে এই মেয়েকে পেয়ে গেলেই তো আমার জীবনের সব সুখ আমি পেয়ে যাব। বাট কিছু কিছু মেয়ে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। মনে রাখবা, বোরকার মাঝেই কিন্তু দিন লুকিয়ে থাকে না যুবক ভাইরা। যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায় তার 80% বেশি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। देखले मुने হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। কিন্তু বোরকা পড়েছে বোরকার জন্য নয়, বোরকা পড়েছে জাস্ট নিজের চোখকে ঢাকার জন্য, যেন পরিবারে কেউ দেখে না ফেলে তাকে। আল্লাহ বলছেন তুমি যা স্বস্তি মনে করছো তা তোমার জন্য স্বস্তি নাও হতে পারে। তোমাকে স্বস্তি যে কোনো ভাবে, যে কোনো দিক থেকে দিতে পারে একজন। আওয়াজ দিয়ে বলেন জবান খুলে, তিনি কে? 3, এদিকে তাকান। ফাইন্না মাআল উসরি ইউসরা, এই আয়াতের শুরুতে শব্দ আছে ইন্না। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো, স্কুলের ছাত্র আছো, আমি আবার বলছি আয়াতের শব্দের শুরু কি? ইন্না। বলেন সবাই, আয়াতের শব্দের শুরু কি? এটা চাপায়ের সাউন্ড হয় না, সরি টু সে দ্যাট। আয়াতের শব্দের শুরু কি? ইন্না। ইন্না হচ্ছে হরুফে মুশাব্বাহ বিল ফিল। আমি আপনাকে গ্রামার বোঝাচ্ছি না, জাস্ট ব্যাখ্যা বোঝাচ্ছি। এই ইন্না যেই বাক্যের শুরুতে আসে, বাক্যের সমস্ত সন্দেহ দূর করে দেয়। অনেক যুবক ভাবে, কিরে আমার বিয়ে কি সত্যি হবে? আমি কি জীবনে সত্যি কোনো বউ পাবো? আমি কি সত্যিই চাকরি পাবো? আমি কি সত্যি ব্যবসায় সফল হব? মুরব্বী ভাবছে আমার ছেলে কোনোদিন ভালো হবে না, আমার বউ কোনোদিন ভালো হবে না। আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত তুমি ভালো বউ পাবে, নিশ্চিত 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 তুমি ভালো চাকরি পাবে, নিশ্চিত 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 তুমি ভালো ব্যবসা করবে, নিশ্চিত তোমার জীবনে স্বস্তি আসবে, কোনো সন্দেহ নাই। বিশ্বাস রাখো, তোমাকে স্বস্তি দিবে একজন, তিনি কে? There is no doubt in it, কোনো সন্দেহ নাই। ইন্না এসে সমস্ত সন্দেহ দূর করে দিয়েছে। এই 4 নাম্বার ব্যাখ্যা থেকে আমি ঘটনা শুরু করব। ঘটনা শোনার জন্য জাস্ট কান নয়, দিল খাড়া করতে হবে, দিলের কান খাড়া করতে হবে। সবাই একটা কাশি দেন। হয় নাই, হয় না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ ব্যাখ্যা। আমার পাশে ওলামা ইকরাম আছেন, অনেক হুজুররা আছেন, আমার কথা ভুল বলার কোনো চান্স নাই। ভুল বললে কাউন্টার দিবেন, নো প্রবলেম অ্যাট অল। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি। আচ্ছা, এটার তর্জমা কি হবে বলেন তো? কষ্টের পরে সুখ না কষ্টের সাথে সুখ? রাইট আনসার। আমি আবারও বলছি, আমরা ভুল তর্জমা করি। ওয়াজে আমরা বলি কষ্টের পরে সুখ, ডেফিনেটলি রং ট্রান্সলেশন, ভুল তর্জমা। আল্লাহ তো যদি বলতেন কষ্টের পরে সুখ, তো আল্লাহ বলতেন ফাইন্না বাদাল উসরি ইউসরা, ইন্না বাদাল উসরি ইউসরা। আল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই আছে সুখ। সুবহানাল্লাহ। এটা বলার জন্য একটা ছোট্ট ঘটনা বলতে চাই আমার জীবন থেকে। রাগটাগ করবেন না তো আপনারা? এত আস্তে রাগ করবেন না বললেন, রাগ করবেন নাকি আপনারা? আপনারা হয়তো অনেকে জানেন যে আমি একটা বড় কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, জানেন আপনারা? আমার গাড়ি যে অবস্থা, হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। আমার প্রোগ্রাম ছিল কুমিল্লায়। কোনলায়? কুমিল্লা। নাম শুনছেন আপনারা সবাই? কুমিল্লার চাঁদপুরে আমার প্রোগ্রাম। আমি গাড়িটা কিনেছিলাম জাস্ট জানুয়ারির 1 তারিখে, ব্র্যান্ড নিউ কার ফ্রম শোরুম কিনেছি 1 তারিখে। 7 তারিখে আমার প্রোগ্রাম ছিল চাঁদপুর। And I was coming back from চাঁদপুর to কুমিল্লা মেইন সিটি। ফিরে আসছিলাম যখন, এই আপনাদের যে রাস্তা এরকম তিরিং বিরিং রাস্তা না, এটা এই যে আসলাম আমি, একবার এদিক আর একবার এদিক, বোঝা বড় দায়। তো প্রোগ্রাম করে আই ওয়াজ কামিং ব্যাক টু কুমিল্লা মেইন সিটি, আমার হোটেলে আসছিলাম। তা আমার ড্রাইভার গাড়ি চালানোর সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। ছোট্ট রাস্তা, গাড়ি চলছে 80-তে, 90-এ গাড়ি চলছে। তো গাড়িটার রাস্তা হচ্ছে এই রকম, আমার হাত কি দেখা যায়? আরে ইয়ার বাদ করো, দেখা যায়? যাচ্ছে গাড়ি এমনে, গাড়ি টার্ন নেবে ডান দিকে। আচ্ছা, যারা আপনারা ভ্যানে চড়েন, বাইক চালান, অথবা গাড়িতে কখনো চড়েছেন, বাসে বা কারে, যেখানেই হোক, গাড়ি যদি যায় 80-তে,
আর যেতে হবে ডান দিকে, আপনি কি ঠাস করে গাড়ি ঘুরাইতে পারবেন? পারবেন না। ঘুরাইলেই বুঝবেন বাস কারে কয়। তা আমার ড্রাইভার সাহেব ঘুরিয়েছেন 80তেই গাড়ি। তা আমার আর ডান দিকে যাওয়া হয়নি, আমি সোজা খালে চলে গিয়েছিলাম, সোজা খালে। তো প্রিয় ভাইরা, আপনি আমার কথায় হাসবেন না, আমার কথার মূল পয়েন্ট বুঝবেন। আমি সেই দিন সিট বেল্ট বাঁধে না, কারে সিট বেল্ট আছে না, আমি বাঁধি নাই, এমনি বসে আছি এমনি। আর গাড়ি যখন ধাক্কা খেয়েছে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, গাড়ি ছিল এমনে, যখন ব্রেক করেছে গাড়িটা গেছে উল্টায়, একবার উল্টায় সোজা হয়েছে, অ্যান্ড সেকেন্ড টাইম আবার সিধা, থার্ড টাইম আবার উল্টা, এরপরে সিধা হয়ে পড়েছে পানির নিচে। আমি বললাম এটা কি হইল, আমি কোথায় আসলাম? আর দেখছি তল থেকে পানি উঠতে শুরু করেছে অলরেডি। আমার সামনে একজন ক্যামেরাম্যান ছিল, আমার ছেলের নাম হচ্ছে তানভীর। ও মানে ভ্যাপা চাকা খেয়ে গেছে, হোয়াট হ্যাপেন, কি হইল এটা, কোথায় ছিলাম কোথায় আসলাম রে। এমনি বাম হাত দিয়ে ধরে আপনার যে গ্লাস থাকে সামনের ভেঙে ফেলছে, আর ওই গ্লাস দিয়ে লাফ মেরে বের হয়ে গেছে, আর ভেতর দিয়ে পানি ওঠা শুরু করেছে। তবে হ্যাঁ, চাপায়ের শিবগঞ্জের ভাইয়ের একটা কথা না বললেই নয়, যে অ্যাক্সিডেন্ট আমার গাড়ির সাথে হয়েছে, সামনের গ্লাস নাই, উপরের ছাদ নাই, বামের গাড়িই নাই, আমার গাড়িই নাই, কিছুই নাই। হিসেবে কথা ছিল এই রকম যে 7জন লোক জায়গায় স্পট ডেথ হওয়ার কথা, জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা। এই যে এখন আসলাম মাহফিলে আপনাদের শিবগঞ্জ থেকে, একজন লোক পড়ে রাস্তায় মরে আছে, এখনই দেখে আসলাম, খবর পাবেন আজকে আপনারা সবাই, একদম লাশ রাস্তায় পড়ে আছে। হিসাবে আমার মৃত্যু হওয়ার কথা সেই দিন কনফার্ম, 7 জন মরার কথা সেই দিন। কষ্ট আর স্বস্তি কোথায় ভালো করে দেখেন, কষ্ট এক জায়গায়, ইস রে, ব্র্যান্ড নিউ কার 50 লাখ টাকা দাম বাজারের রেটে কিনলাম, জাস্ট 7 দিন হলো, ভেঙে গেল, শেষ হয়ে গেল, স্বপ্ন চুরমার হয়ে গেল। স্বস্তি কোথায়? কাঠটা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে, বাট আমার গায়ে চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই। আলহামদুলিল্লাহ। তো আপনারা পড়লেন না মন খুলে ভাইয়েরা? আচ্ছা বলেন তো, আমি যদি মরে যেতাম এই কারের কোনো দাম থাকতো? আরে বেটা, বেঁচে আছি, একটা কিছু তো কি হয়েছে, আগামী তো BMW তো কিনতে পারবো যুবক ভাইয়েরা। বেঁচে গেলাম, এটা হচ্ছে স্বস্তি। আর কষ্ট কোথায়? ভেঙে গেল গাড়িটা রে। তা আল্লাহ বলছেন কষ্টের পরে সুখ নয়, কষ্ট যখন তোমার লাইফে আছে, ওই মুহূর্তে কোথাও না কোথাও একটা স্বস্তি তুমি খুঁজেই পাবা। সুবহানাল্লাহ। কেন অনেক বিবাহিত ভাইয়েরা আছেন, কথাটা রাগ করবেন না, অনেকের বিবাহিত জীবন মনে হয় যে দাজ্জালনির সঙ্গে সংসার করছি আমি। কথাই কয় না রে, কথা না বলে কারে ওয়াজ করি, বলেন কথা ঠিক আছে কিনা? কি এরকম বউ আছে না, ডিমান্ডের শেষ নাই, খালি চাই খালি চাই। তবে হ্যাঁ, কিছু কিছু আনম্যারিড মেয়ে আছে, এদের রুচি আরো খারাপ। এরা চাহিদার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। এদের জীবনে কোনো স্বস্তি নাই, এদের পুরো জীবনটাই গজব দ্বারা ভর্তি হয়ে যায়, ঠিক কিনা বলো? তা আমি যেইটা বলছিলাম, কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই আছে সুখ। তো যাদের বউ খারাপ, এরা সংসার করছে কেমনে? এই সিঙ্গেলরা তোমরাও শোনো, সংসার করছে কেমনে? একটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, এখন স্বামী বলছে আম্মা বউটা আমার অনেক খারাপ, মা বউকে আমার একদম সহ্য হয় না, বাট আমার এই কলিজার টুকরা একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, ওর দিকে তাকাইলে আমার এতটা স্বস্তি লাগে যে আমি সমস্ত কষ্ট নিমিষেই ভুলে যাই। ঠিক আছে কিনা? কষ্টের পরে সুখ নয়, কষ্টের কথা না বললে ওয়াজ হবে না, কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথেই সুবহানাল্লাহ পড়ে সবাই। তবে হ্যাঁ, এই কথা বললেই ওয়াজ শেষ হবে না। স্বস্তি পাবে 2 ধরনের ব্যক্তি, বলেন সবাই। কয়টা গুণ লাগবে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হচ্ছে যা হবে হয়ে যাক, আমার সব ভরসা এক সত্তার উপরে, তিনি কে? এই 2টা গুণকে ব্যাখ্যা করতে চাই, বাট বিফোর দ্যাট পয়েন্ট, একজন যুবক চাই
যে সিঙ্গেল বউ নাই, খুব কষ্টে আছো, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা। কে আছো লিল্লাহি তাকবীর বলবা? শেষে দিও, শেষে দিও। তোর 4টা বউ কনফার্ম, বসে পড় বাবা। আর স্লোগান কিরে ভাই, একেবারে সিংহের মতো গর্জন দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার সঙ্গে তাকবীর দেন, আমার সঙ্গে একবার দিবেন, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 1 নাম্বার গুণ হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা রবের কাছে সাহায্য চাও 2টা জিনিস দিয়ে। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে ধৈর্য। যেই বান্দা নামাজ দিয়ে ধৈর্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তাকে আল্লাহ গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজির বউ ছিল মোট কয়টা? হ্যাঁ, রাইট আনসার বলেন সবাই, কয়টা? নবীজির প্রথম বউয়ের নাম কি ছিল, কে বলতে পারে? নবীজির একজন কুমারী বউ ছিল, নাম কি, কে বলতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যুবক ভাইয়েরা এইদিকে তাকাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী মারা গেলেন, শেষ। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেন, আবার বিয়ে করলেন, দ্বিতীয় স্বামী মারা গেল। থার্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেন অ্যান্ড হি অলসো ডাইড, তৃতীয় স্বামীও মারা গেল। একটা মেয়ের প্রথম স্বামী মরলেই তো অনেকে আত্মহত্যা করে ফেলে যুবক ভাইয়েরা, হতাশায় কষ্টে, স্বামী মরে গেল আমার। একটা মেয়ের জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো? প্রথম স্বামীও নাই, দ্বিতীয় স্বামীও নাই, তৃতীয় স্বামীও নাই। খাদিজা এতটা কষ্ট পেয়েছে যা বলার কোনো ভাষা আমার কাছে নাই। বাট উনি ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার সবাই মরে যাক, আব্বা মরে যাক, আমার কোনো আপত্তি নাই, বাট আমার ধৈর্য আমি তোমার উপরে রাখলাম। আমাকে প্রদান দেওয়ার মালিক হবেন এক সত্তা, তিনি কে? কেমনে প্রদান পেলেন তিনি ধৈর্যের? একদিন তিনি ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের সময়। যারা আসলে আমার মাহফিলে সবাইকে একটা কথা ইনফরমেশন দিচ্ছি, যত স্বপ্ন আপনি দেখবেন, ভোর রাতের স্বপ্ন সবচেয়ে বেশি অথেন্টিক হয়, রিলায়েবল হয়, অ্যাকসেপ্টেবল হয়। ভোর রাতের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার সংখ্যা কম না বেশি? আরে ভাই কথা বলেন, কম না বেশি? উনি স্বপ্নে দেখলেন পূর্ণিমার রাত, আকাশের চাঁদ আলোকিত, পুরো পৃথিবীটা হয়ে আছে। উনি দেখলেন চাঁদটা কত সুন্দর, চাঁদের গায়ে কত রং, কত আলো। চাঁদের দিকে এভাবে তাকিয়ে আছেন খাদিজা, দূর থেকে চাঁদ দেখছেন। হঠাৎ দেখছে চাঁদটা আকাশ থেকে জমিনে তার বুকের দিকে নেমে এসেছে। আর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। আমি কি স্বপ্ন দেখলাম? এইটা চাঁদ ভাঙলো কেন? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? মা তাবিরু হাদাল হুলম? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তার চাচা ওয়ারাকা বিন নাফিলের কাছে তিনি গেলেন, বললেন, চাচা আমি স্বপ্নে দেখলাম চাঁদ আকাশ থেকে আমার বুকের দিকে নেমে আসছে ভেঙ্গে ভেঙ্গে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তার চাচা ওয়ারাকা বিন নাফিল তাওরাত খুললেন, ইনজিল খুললেন, এবার ডাক দিয়ে বলছেন, খাদিজা তোমার জন্য বিশাল একটা সুসংবাদ আমার কাছে আছে। কি সুসংবাদ? হোয়াট ইজ দ্য গুড নিউজ? সুসংবাদটা কি আমার জন্য বলুন আমাকে এখন এই মুহূর্তে। তার চাচা বলছে, খাদিজা এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যুগের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে এবং তোমাকে তার প্রথম স্ত্রী হিসেবে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ। চাপায়ের শিবগঞ্জ সুবহানাল্লাহ হয় নাই, এবারও হয় নাই, এবারও হয় নাই, পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মেয়ে যদি জানতে পারে যে আমার স্বামী পৃথিবীর সবচেয়ে চরিত্রবান স্বামী হবে, সে কি কষ্ট পাবে না সুখ পাবে? সে কি কষ্ট পাবে না স্বস্তি পাবে? স্বস্তি পেলেন যে আমার স্বামী হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে বাসায় ফিরে আসছে। And she was waiting for the last messenger when he will come in her life.
খাদিজা অপেক্ষায় আছে কখন আমার নবী আমার জীবনে স্বামীর রূপে আসবে। একদিন খাদিজা বাসায় বসে আছেন চুপচাপ হয়ে, একজন যুবক আসছে তার একজন দাসীর সাথে। তো বলছে কে আসছে? বলছে অমুক জায়গা থেকে একজন যুবক আসছে, ইসমুহু মুহাম্মদ। সে সবচেয়ে বিশ্বস্ত যুবক, যে তার কাছে সম্পদ রাখে, কখনো তাই কেউ ঠকায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে সে কে, আমি একটু দেখি তো দূর থেকে। তো আমাদের যাদের বাসা আছে ওইদিকেও বাসা এদিকেও বাসা আছে, বাসায় এক রুম আর এক রুম, মাঝে মাঝে গেটও থাকে জানালাও থাকে, থাকে না? থাকে না জানালা? আবার দেখবেন অনেকের বাসা হচ্ছে এইটা, এটা হচ্ছে রাস্তা, দেখবেন রাস্তার পাশেই বাসা জানালা আছে। চাপায়ের শিবগঞ্জের ভাইয়ারা আছে না? জানালা যদি কেউ খুলে রাখে বাহির থেকে কে আছে ভেতর দেখা যায় না, যায় না, যায় না। তো খাদিজা বলছে আমি দেখবো কে আসছে আমার বাসায় ব্যবসার মূল ধন নিতে। যখনই জানালা খুলে একটা ঝলক নবীর চেহারায় চোখ পড়েছে, তার চেহারা, তার স্ট্রাকচার, তার দেহের গঠন, তার লাবণ্যময় চেহারা, লম্বা নাক, তার গায়ের রং, তার হাইট, তার চুল, তার দাড়ি, তার বিউটিনেস, তার হ্যান্ডসামনেস, তার আদর্শ দেখে, চেহারা দেখে, তার আচরণ দেখে খাদিজা আগেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। কিন্তু ভাই, বেড়া মানুষের লজ্জা কম, বেড়ি মানুষের লজ্জা বেশি। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, রাগ করবেন না, বেড়ি মানুষের লজ্জা আসলেই বেশি। এটা বাই বার্থ, জন্মগত। দেখবেন যে রাস্তায় একটা মেয়ে পছন্দ আপনার হয়েছে, ঠিক আছে বলবো আজকে পছন্দ তোমার আমার হয়েছে, তোমার আমি বিয়ে করব। আমরা চাইলে বলতে পারি মোটামুটি লেভেলে, তবে অনেক যুবকেরও লজ্জা অনেক বেশি এখানে। কথা বলো ঠিক আছে কিনা? আমরা তাও বলতে পারি, বাট মেয়েরা সহজে বলতে চাইলেও পারে না। তো খাদিজা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিবেন? শি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ইট। ভাবছে কেমনে দেওয়া যায়। তো উনি ভেবেছেন একটা ঘটক পাঠাবো আমার পক্ষ থেকে, আমার এক দাসীকে ডেকেছে, বলছে এই নাও গোস্ত খাও, গরুর গোস্ত খাও, মুরগির গোস্ত খাও, সব খাওয়াচ্ছে। তো দাসী বলছে কি ব্যাপার, এত খাওয়াও কেন আমাকে, কি কাহিনী বলবো? তো মতলব একটা আছে না? আরে কথা বুঝলে কোন মতলব একটা আছে না? খাদিজা ইচ্ছা মতো খাওয়াইছে, টাকা দিয়েছে, হাদিয়া, গিফট, জামা, এর কোপায় ফেলছে হাদিয়া দিয়ে। এবার বলছে কি কাজ, কাজটা বলা। তো বলছে যে ওই যে রুমে যুবকটা বসে আছে না, বলছে আমি ওনাকে বিয়ে করতে চাই, কিন্তু প্রস্তাবটা আপনি আমার পক্ষ থেকে দিবেন। তো মুরব্বীরা রাগ করবেন না, মুরব্বীদের অভিজ্ঞতা আমাদের চাইতে 1000 গুণ বেশি। দেখবেন যুবক যখন বিয়ে করে, বিয়ের সময় মুরব্বী দাদাকে থাকলে নিয়ে যাবেই যাবে, ঠিক আছে কিনা? কারণ আমরা যা ধরতে পারি না মেয়ের বংশ দেখে, দাদারা, নানারা, চাচারা এক চোখ দেখলে, একবার কথা বললে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তারা বুঝে ফেলে, ঠিক কিনা বলে? তো ওই মহিলা চালাক ছিল, বলছে খাদিজা তোমার পছন্দ হয়েছে, দ্যাটস ফাইন, নো প্রবলেম, বাট আমি যদি এখনই প্রস্তাব দেই তবে সমস্যা আছে, এটা নেগেটিভিটি তৈরি হবে। কারণ কি, সে আসছে ব্যবসার জন্য, সে বিয়ের জন্য আসে নাই। তুমি তাকে সম্পত্তি দিয়ে দাও, মূলধন দাও, সে ব্যবসা করুক, ফিরে আসুক, তারপরে প্রস্তাব দেওয়া যাবে। তাই হলো, ব্যবসা হলো। খাদিজার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ সম্পদ নিলেন ব্যবসার জন্য, তার দ্বিগুণ পরিমাণ লাভ করে আবার তাকে ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। এবার প্রস্তাব দেখেন যুবকরা, মায়েরা, বোনেরা, কানটা খাড়া করবেন এই হাদিসের এই পয়েন্ট। এটা আমাদের প্রবলেম তো, তাই বলছি। খাদিজার দাসী আসছে নবীজির কাছে অ্যাজ এ ঘটক হয়ে আসছে। এসে বলছে কেমন আছেন? নবীজি বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো। বলছে হ্যাঁ সবই ভালো। বলছে আপনি কি বলবেন, মূল কথা বলেন। তো মহিলা তো একটু লজ্জা পাচ্ছে, তবুও সব লজ্জা কাটিয়ে সিস্টেমে, ওই যে বলে না ঝোপ বুঝে কোপ মারে, মুমিন জায়গা মতো কাজ করে, ঠিক কিনা বলে? বলছে যে মুহাম্মদ একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি রাগ না করো। বলছে যে কি বলেন না, কি সমস্যা?
তো মহিলা বলছে যে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, ইউ আর ভেরি স্ট্রং, ভেরি এনার্জেটিক, ভেরি পাওয়ারফুল, ইউ আর আ ভেরি ইয়াং ম্যান। তোমার বয়স ঠিকঠাক, চেহারা ঠিকঠাক, স্ট্রাকচার ঠিকঠাক, বডি ঠিকঠাক, শক্তিশালী পুরুষ তুমি। সো ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড মুহাম্মদ, তুমি বিয়ে করো না কেন? উত্তর দেখেন নবীজি, নবীজি বলছে বিয়ে তো করতে চাই, বাট আমার মতো গরিব ছেলে হাতে মেয়ে দিবেটাকে? এক কথায় বলি টাকা নাই। এক কথায় কি নাই? কথা বলো না কেন তোমরা, কি নাই? টাকা নাই, মাইয়া তুমি পাবা না। আর টাকা থাকবে, তোমার মাথায় চুল না থাকলে বাপ তার মেয়েকে নির্দ্বিধা তোমাকে দান করে দিবে, ঠিক আছে কিনা বল? ওই চাপায়ের এক ছেলে এক মুরব্বীকে বলছে আব্বাজান, মানে মেয়েকে পছন্দ করতে পারে, মেয়েকে কিন্তু বিয়ে হয়েছে টাকলার সাথে, তো বলছে আব্বাজান ये आपने किसके साथ अपनी बेटी की शादी दे दिया यार, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তো নবীজি বলছে আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, আমার কাছে মেয়ে বিয়ে দিবে কোন বাপ? এবার মহিলা ঝোপ বুঝে কো, আরে মোহাম্মদ নো টেনশন, আরে কোনো টেনশন নাই, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে যাকে বিয়ে করলে তোমার মোহর দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, ঘর দেওয়া লাগবে না, সম্পত্তি দেওয়া লাগবে না, জামা দেওয়া লাগবে না, ভরণ পোষণ দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে তোমার যা যা লাগবে সেই তোমাকে সব দিবে। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছে হাউ কাম ইট পসিবল, ইজ দিস রিয়েলি পসিবল? লা মুহাল, এরকম মেয়ে তো এই তল্লাটে কেউ নয়। নাসমুহা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ওয়েম্যান, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গার্ল, ওই মেয়েটার নাম কি আমাকে বলেন। এবার ওই মহিলা একটু মাথা নিচুর দিকে রেখে নিচের দিকে মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা। নবীজির চেহারাতে অটোমেটিক মুচকি হাসি আসছে কেন? কারণ নবীজি আগের থেকেই খাদিজাকে মন থেকেই পছন্দ করতেন, সুবহানাল্লাহ। কিন্তু প্রস্তাব দিচ্ছে না কেন? উনি হচ্ছেন বড়লোক ঘরের মেয়ে, আমি হলাম গরিব ঘরের ছেলে। ভাইয়েরা একটা বাস্তব কথা বলে ফেলি আজকে, বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, বাট বড়লোক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। যুবক ভাইয়েরা, মানি ফ্যাক্ট, টাকার বিষয়। আমরা যুবকরা টাকা চাই না, আমরা মেয়ের সতীত্ব চাই, আমরা মেয়ের পবিত্র চাই, আমরা মেয়ের চরিত্র চাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বাট অনেক মেয়ে আছে চরিত্র দেখে না, সতীত্ব দেখে না, সম্মান দেখে না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে না, টাকা থাকলে ছেলের ঘাড়ে তারা ঝুলে পড়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বাট আই ডোন্ট মেজার এভরি গার্ল ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। আজও আমাদের দেশে খাদিজার চরিত্রে চরিত্রবান মেয়ে অবশ্যই আছে, ঠিক কিনা বলো? তো বলছে আচ্ছা এই প্রস্তাব আপনি দিলেন আমাকে, আমি খুব খুশি হলাম, তবে আমি বিয়েটা এখন করতে পারছি না, আপনি যান। আমার একজন চাচা আছে। নবী চাচার নাম কি কে বলতে পারে? হুজুর কেন বলবে, আপনারা কোন নাম কি? আবু তালেব। সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল নাকি? কিন্তু নবীজির সাপোর্টে একটা মানুষ ছিলেন, সাপোর্ট করতেন নবীজিকে। তো নবীজি বলছে আবু তালেব চাচা আমার তো প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে, আমি কি করব? বলছে অবশ্যই তুমি অ্যাকসেপ্ট করবা, চলো আমরা দুইজন মিলে একসঙ্গে যাই। চাচা ভাতিজা মিলে আসছে বিয়ে করার জন্য, কথাবার্তা হয়েছে, সব ডান, সব ফাইনাল। বিয়ের ক্ষেত্রে মোহর লাগে না, দেওয়া লাগে না মোহর? চাপার ভাইয়ের কথা, মোহর লাগে না? আজকাল তো মোহর লাগবে 1 লাখ, মেয়ের বাপ বলে 20 লাখ না লিখলে আমার মেয়েকে বিয়েই দিব না। কেন লেখায়? ভাবে যে 20 লাখ লিখলে তো আমার মেয়েকে আর ছাড়তে পারবে না। এই জুলুমের জন্য এই দেশে জেনার সংখ্যা বেড়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে আমার যুবক ভাইরা। তো এবার বলছে আবু তালেব মোহর আমি কি ধার্য করবো, আমাদের গরিব মানুষ, মোহর তোর কিছু আমাদের কাছে নাই। তো খাদিজা বলছে কি দিবেন, যা আছে তাই বল। তো বলছে আবু তালেব যে আমরা মোহর হিসেবে সর্বোচ্চ 20টা উট দিতে পারবো, আর কিছু না। খাদিজা বলছে এতেই আমি খুশি। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, উট নিয়ে আসেন। উট নিয়ে আসছে। এখন মেয়ে পক্ষের লোক আছে, ছেলে পক্ষের লোক আছে, এটা মেহমানদারির দরকার আছে না? আরে কোন মেহমানদারির দরকার আছে না? আছে না? কি খাওয়াবে? টেনশন নবীজির ঘাড়ে, কেমনে খাওয়ায়? খাদিজার মন কত বড়,
খাদিজা বলছে আমার এই 20টা উট মোহরের সবগুলো জবাই করো, আমার মোহরের উট দিয়ে সমস্ত মেহমানদের মেহমানদারি করায় দাও। আজকালকার মেয়ে হলে এগুলো বলতো? আজকালকার মেয়েরা বাপের বাড়ি থেকে ফ্রিজ আনে, তো স্বামী একদিন ফ্রিজে হাত দিয়ে পেপসি খাবে বা পানি খাবে, এই সাবধানে হাত দিয়ে, ফ্রিজ আমার বাপ দিয়েছে। সুকেস নিয়ে আসছে, নর্মাল সুকেস। তো স্বামী একদিন খুলে প্লেট বের করতে একটু আঘাত লাগছে, এই সাবধানে হাত দাও, এই সুকেস আমাকে আমার বাপ দিয়েছে গো। আছে না নাই বলেন? মেয়েদের ভাব যে বুঝা কি মুশকিল রে ভাই। কিছু মেয়ে ভালো হইলে ভালো হয়, আর খারাপ হইলে খারাপের খারাপ হয়, ঠিক কিনা বলো? পুরোটাই দিয়ে দিয়েছে নবীর জন্য। এই জন্য আমার মাদেরকে বলবো, বোনেরা আমার, আপনার কাছে 5 লাখ থাকলে স্বামীকে 2 লাখ দেন, দিয়ে বলেন যে স্বামী তুমি ব্যবসা করো, সফল হও, তোমার লাভ তো আমার লাভ, তোমার লাভ আমার ছেলেরও লাভ, ঠিক কিনা বলেন? এটা আমার বোনদের মাইন্ড হওয়া দরকার। আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিক, পড়া আমিন। তো বিয়ে হয়ে গেল, এবার আসেন হাদিসের মেইন মেসেজ। বিয়ে ডান। বিয়েতে বাসরাত আছে না? এরা কয়, এরা কেউ কয় না, লজ্জায় শেষ। আরে ভাই বিয়েতে বাসরাত আছে না নাই, কন না কেন আপনার? তো খাদিজা নবীজির ঘরে আছেন, ডান দিকে বসে আছেন খাটে। নবীজি ঘরে আসছেন, উনি বাম পাশে বসেছেন। তো খাদিজা বলছে, আপনি কি জানেন যে আমি আপনাকে আমার স্বামী হিসেবে কেমনে পেলাম, কিভাবে পেলাম? নবীজি বলছে, আমি তো জানি না, আপনি কেমনে পেয়েছেন? এবার খাদিজা বলছে, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমার প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী মারা গেছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী মারা গেছে, ধৈর্যশীল ছিলাম। ধৈর্যের সঙ্গে আমি কদম বাড়িয়েছি, আর এই ধৈর্যের ফল হিসেবে আল্লাহ তাআলা শেষ নবীর মতো নবীর প্রথম স্ত্রী হিসেবে আমি খাদিজাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে আরেকবার দিল থেকে করেন সুবহানাল্লাহ। তাদের কষ্ট কোথায় ছিল? ওই যে স্বামী হারায় গেছে, ছেলে রেখে গেছে, সব স্বামী মরে গেছে। স্বস্তি কোথায় আসলো? যতই যেই মরে যাক, আর শেষ ভালো যার, সব ভালো তা, সব কষ্ট আল্লাহ দূর করলেন কেমনে? বলছে, খাদিজা তোমার যে ধৈর্য ঠিকঠাক, আমি খাদিজা তোমার স্বামী হিসেবে শেষ নবীকে কবুল করলাম। সুবহানাল্লাহ। অতএব কষ্টের সাথেই একটা স্বস্তি, বলেন তো সবাই, আছে না নাই? তবে এটার জন্য লাগবে ধৈর্য। এবার বলেন, আর একটা প্রশ্ন করছি, কুমারী বইয়ের নাম কি ছিল? আচ্ছা, আপনাদের এখানে আজান 5টার পরে না মাগরিবের? 5:20। আর কিছুক্ষণ সময় কি দেওয়া যায় না? মাঠ তো ফিল আপ, এটাই তো প্রমাণ চাপায়ের মানুষ কোরআনকে দিল থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাকে কি আর 10টা মিনিট সময় দেওয়া যাবে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। দেখেন ধৈর্যের ফলাফল কত সুন্দর হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে ভাই একটা বিয়ে করাই মুশকিল, 4 বিয়ে তো ইয়ার বহুত দূর কি বাত है। আমার নবীজির 11 জন বউ, তিনি 11 জনকে এমন ভাবে হক আদায় করেছে যে একটা বউ কখনো অভিযোগ করার কোনো সুযোগ খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। আপনারা কি লটারি বোঝেন? লটারি, আচ্ছা এটা হচ্ছে একটা বক্স, তাই না? আচ্ছা, এটা একটা কাগজ, একজনের নাম লিখলাম, জানি আপনার জানেন, তো বুঝাচ্ছি হাদিসের জন্য। আর একজনের নাম লিখলাম, আচ্ছা আর একটা টিস্যু নেই, আর একজনের নাম দেখলাম, 3টা নাম হলো, রাখলাম বাটিতে এমনি। এবার বাটি নিয়ে তুললাম একটা টিস্যু, যার নাম আসবে সেই পাস, সেই লটারি পাস। তো নবী প্রত্যেক মাসে প্রত্যেক বউকে নিয়ে ঘুরতে যেতেন। কেমনে ঘুরতেন? লটারি করতেন, যার নাম আগে আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। তো একদিন লটারি করে প্রথম নাম আসছে আয়েশা। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? আয়েশার নাম বের হতে নবী অনেক খুশি। বাট সব বউ বসে আছে, তো বউয়ের সামনে যদি কোনো স্বামী আরেক বউকে ভালোবাসে, বউ সব সহ্য করলো, এটা চুল পরিমাণ সহ্য করতে পারে না, ঠিক আছে কিনা? তো নবীজি বলছে, আয়েশা চুপচাপ, আয়েশা তুমি রেডি হয়ে যাও, আমরা ঘুরতে যাব। তো আয়েশা খুব খুশি হয়ে বের হয়ে আসছে, রেডি হয়ে গেছে, কাপড় চোপড় সব রেডি।
দে আর রেডি টু গো। খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে, ঘুরতে গিয়েছে, ঘুরে ফিরে আসছে। তো দেখবেন আপনাদের এলাকায় ভ্যান আছে, দেখবেন যে ভ্যানে মোটা লোক বসলে মনে হবে টায়ারটা ব্লাস্ট হইল বলে, আর চিকন লোক বসলে দেখবেন ভ্যানলা এমন ভাবে ভ্যান চালায় মনে হয় ভ্যানে কেউ বসেই নাই। তো আম্মা জান আয়েশা আমার দিকে তাকান, আমি খুব মোটা, আমি খুব চিকনও আবার না, মোটামুটি, বাট আম্মা জান আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম বডির মানুষ ছিলেন। হাদিসে এটাই আসছে উনি খুব স্লিম বডির মানুষ ছিলেন। তো যখন ফিরে আসবেন রাস্তায় 1 নম্বরের চাপ দিয়েছে, আমি ব্যাখ্যা দিচ্ছি না, 1 নম্বরের চাপ। তো ইস্তেনজার জন্য উনি বললেন উটের যে পালকি, বললেন স্টপ, থামো, আমাকে আমার প্রয়োজন পূরণ করতে দাও, আমি আবার ফিরে আসছি। তো উনি উটের পালকি থেকে নেমে গিয়েছেন হাজত সারতে, ইস্তেনজা বা 1 নাম্বার করতে। তো উনি যখন ফিরে আসছেন, উনি কি ফিরে আসছেন কিনা ওই উটের পালকির যে চালক সে বোঝে নাই, কারণ উনি এত চিকন ছিলেন, উঠলেও বোঝা যায় না, ওই নামলেও বোঝা যায় না। তো আয়েশা আসার আগেই ওই লোক চলে আসছে, ভেবেছে আয়েশা উঠে গেছে। আয়েশা দেখছে সে উটের পালকি আর নাই, পুরো মরুভূমি, কেউ নয়। এবার আয়েশা একটা চাদর বিছিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। নবীজি বাসায় যাওয়ার পরে জানতে পেরেছেন খাদিজা আয়েশা ইজ মিসিং, উনি আসেন নাই। তো একজন সাহাবী তাকে বললেন যাও তুমি আয়েশাকে গিয়ে উটের হাওদাজ বা পালকিতে করে আমার বাসায় নিয়ে আসো। তো ওই সাহাবী বের হয়ে গেলেন, মরুভূমিতে আসলেন, দেখলেন যে একটা ছোট্ট চাদর এমনি লম্বা হয়ে আছে, কেউ একজন মুড়ি দিয়ে শুয়ে আছে। তো উনি এসে নাম ধরে ডাকলে বেয়াদবি হবে, তাই তিনি একটা সাফওয়ান বিন মুআত্তাল, তাই না, এটা কাশি দিলেন। আয়েশা উঠলেন, উঠে বসলেন পালকিতে, ফিরে আসলেন বাসায়। কিন্তু যারা মুনাফিক তারা সুযোগ পেয়ে গেল, তারা বলল, আপনার নাউজুবিল্লাহ জোরে বলবেন, তারা প্রচার করলো কি যে আয়েশা এই যুবকের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে বাসায় ফিরে আসছে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, চাপায়ের শিবগঞ্জের ভাইয়েরা, আয়েশার মতো একজন মহিয়সী জান্নাতি নারী কোন পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারে? ডু ইউ বিলিভ দ্যাট? আপনার কি বিশ্বাস হয়? কিন্তু অনেক মুসলমানরা বিশ্বাস করে ফেলে। এর দ্বারা প্রমাণ কি হলো? বিপদ আসলে আশেপাশের অনেক আপন মানুষের চিরচেনা রূপটা পরিবর্তন হয়ে যায়। এখন তো বলবে তোমাকে অনেক ভালোবাসি গো, তোমার যা লাগবে আমাকে বলিও গো। যখন বিপদে পড়বা হারিকেন দেখ কাউকে খুঁজে পাবা না যুবক ভাইরা, বাপ মা ছাড়া। তো আয়েশা বুঝে গেলেন যে আমার বিরুদ্ধে সবাই চলে গিয়েছে। হাদিস লম্বা, শর্টকাটে বলছি। এবার নবীজি আসছে, এসে বলছে আয়েশা তোমার যদি কোনো অন্যায় হয়ে যায়, কোনো জুলুম যদি হয়ে যায়, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়াময়, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েও নাও, আয়েশা তোমাকে মাফ করে দিবে। এই কথা শুনে আয়েশার মাথা গেছে ঘুরে। নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না যে আমি জিনা করি নাই? আপনি আমাকে পাপী মনে করছেন? ইয়া মুহাম্মদ, হে আমার স্বামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছে না না, যদি অন্যায় হয় তুমি ক্ষমা চেয়ে নিও। এবার আয়েশা বললেন আমাকে যে যা বোঝা লাগবে বুঝে নিক, আমার ধৈর্য একমাত্র আমার রবের উপরে, তিনি আমার জন্য সঠিক ফয়সালা করে দিবে। ঠিক কিনা বলে? ধৈর্যের সঙ্গে স্থির হয়ে বসলেন। ফলাফল কি হলো? তার সতীত্ব যে পবিত্র, আবার আই রিপিট এগেন, আমি আবার বলছি, আয়েশার চরিত্র যে পবিত্র, আল্লাহ তার ধৈর্যের ফলাফল হিসেবে তার সতীত্বের পবিত্রতা ঘোষণা দেওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তো চাপায়ের সুবহানাল্লাহ হয় নাই? আরেকবার দিল থেকে কোন সুবহানাল্লাহ। অতএব যত কষ্ট আসুক ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যাও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড with every hardship there is ease. কষ্টের সাথে স্বস্তি হবে তখন, বান্দা ধৈর্যশীল হবে যখন। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন। মুরব্বি মুরব্বি, একজন মুরব্বি পেছন থেকে উঠে গেছে, কেউ যাবেন না। আমরা কি সবাই দোয়া করে যেতে চাই না? শুনি নাই, চাই না চাই না চাই না। আপনারা থাকবেন, আমি ওয়াদা করছি আমি যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলাবো গাড়ির উপর থেকে। যদি আপনারা উঠে যান আমি কারোর সঙ্গে হাত মিলাবো না। আমার খুবই জ্বর গায়ে, কণ্ঠ শুনেই বুঝতে আমি খুব অসুস্থ আছি আজকে। অতএব আমার কথা রাখেন, আমি আপনাদের কথা রাখবো। আমার কথা একটা, আসছে নিজের ইচ্ছায়, বাট যাবেন দোয়া শেষ করে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তাহলে আমি বলেছিলাম 4টা ব্যাখ্যা আমি রিপিট করছি। টুপি যারা পেতে চাও রেডি হয়ে যাও, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না সাউন্ড হয়নি। ওই যে যুবক দাঁড়িয়েছিল না, তুমি একজন দাঁড়িয়েছিল ওখানে, তাকবীর দাও দেখি, তুমি কে আছো ওখানে? হ্যাঁ তাকবীর দাও। বুঝে গেছে। এদিকে তাকান, যদি কেউ উঠে যায় ওরে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। আজকে আমরা ব্যাখ্যা করেছি ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতের মোট কয়টা ব্যাখ্যা বলেছিলাম? জোরে বলেন সবাই, কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা, এখানে আল্লাহ তাআলা আমাদের ফোকাস রেখেছেন কষ্টের উপরে নয়। কিসের উপরে? বলেন সবাই, কষ্টের উপরে নয়, কিসের উপরে? স্বস্তির উপরে। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, ইউস এই শব্দ হচ্ছে অনির্দিষ্ট বা নাকেরা, অর্থাৎ আপনার জীবনে আল্লাহ যে কোনো ভাবেই স্বস্তি দিতে পারে, বাট আপনি বুঝবেন না। বাট স্বস্তি দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 3 নাম্বার ব্যাখ্যা, এই বাক্যের শুরুতে আছে ইন্না। চাপায়ের শিবগঞ্জের ভাইয়ারা আছে কি? আবার বলেন, আছে কি? ইন্না যেই বাক্যের শুরুতে আসে, বাক্যের সব সন্দেহ দূর করে দেয়। ইন্না এসে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে, কষ্ট যেহেতু আছে, স্বস্তি একদিন সুনিশ্চিত আসবেই আসবে, ঠিক কিনা বলো? 4 নাম্বার বলেছিলাম, আমরা বলি কষ্টের পরেই আছে সুখ, বাট ট্রান্সলেশনটা ভুল। কষ্টের পরে সুখ নয়, কষ্টের, রিপিট আফটার মি, কষ্টের পরে সুখ নয়, কষ্টের সাথে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর বলেছিলাম সংক্ষেপ, কষ্টের সাথে স্বস্তি পাবে সে যার কাছে আছে কয়টা গুণ? হাত তুলে সবাই শিবগঞ্জে ভাড়া, কয়টা গুণ? হাত নামান। 1 হচ্ছে সবর বা ধৈর্য। 1 নাম্বার কি? ধৈর্য। এই ধৈর্যের ক্ষেত্রে বলেছিলাম খাদিজার কথা। সব স্বামী মারা গেছে, উনি কি আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিলা, তুমি কি এতটা জালেম হয়ে গেছো? ইয়েস নাকি নো? নো, উনি বলেন নাই। উনি বলেছেন আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি ফলাফল দিবা। ফলাফল হিসেবে শেষ নবীকে তার স্বামী হিসেবে কবুল করেছে একজন, তিনি কে? 2, আয়েশার উপরে একটা বড় মিথ্যা অপবাদ আসছে, উনি ধৈর্যশীল ছিলেন। তার ফলাফল হিসেবে তার পবিত্র চরিত্রকে হাইলাইট করবার জন্য এই কোরআনে আয়াত নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর 2 নাম্বার গুণের নাম হচ্ছে তাওয়াক্কুল। ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এই ছেলেবেলা বসো, আশ্চর্য কথা, বাবুরা বসো। وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. If you can put your trust in your Lord, definitely Allah will give you something that will definitely make yourself happy. যেই বান্দা দুঃখে কষ্টে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাকে এত দিবে, এত দিবে, এত দিবে, সে কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ।